যে ধারাবাহিকতায় সম্মেলন আজকে আমি ফরিদপুর উপজেলার আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ফরিদপুর উপজেলার পক্ষ থেকে এবং জাফরনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি যে আজকে উনি দুইটা ধাপ পার করতে যাচ্ছেন। প্রথম ধাপ পার করেছেন উনি প্রত্যেকটা ইউনিয়নে 18টা ইউনিয়নে আহ্বায়ক কমিটি দিয়ে, এবং যে আহ্বায়ক কমিটি উনি সাহসিকতার সাথে দিয়েছেন এবং ব্যক্তিত্ব রাজনীতির ব্যক্তিত্বকে দিয়েছেন বিদায় আজকে ওনাদের সেই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রত্যেকটি সম্মেলন সফল হয়েছে। এবং আজকে সম্মেলন হওয়ার পর শেষ যেটা 18টা সম্মেলনের মধ্যে আজকে ইউনিয়ন সম্মেলন শেষ হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটি শেষ করার পর আজকে নির্বাচিত সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দিয়ে যাচ্ছেন। তৃতীয় ধাপ আমাদেরকে আরেকটা সফল সম্মেলন উপহার দিয়ে সে আশা আমরা ব্যক্ত করতেছি। ফরিদপুর উপজেলার সকল সিনিয়র সদস্যবৃন্দ যে উপজেলা সম্মেলন হবে, সেই সম্মেলন যেদিন সফলভাবে সার্থক হবে সেই দিন আমরা মনে করব আমরা যারা ফরিদপুর উপজেলাতে সেই আহ্বায়ক কমিটি যারা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমরা যারা ছিলাম তারা সবাই সার্থক হয়েছি। কারণ এই আজিমুল্লাহ বাহার ভাইকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন অনেকে অনেক কথা বলেছেন, অনেক গুঞ্জন করেছেন। হয়তো আজকে তাদের সেই কথাগুলা কিভাবে প্রত্যাহার করবে বা কিভাবে অনুতপ্ত হবে, কি মিডিয়ার মাধ্যমে হবে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হবে, নাকি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হবে, নাকি সামাজিক যোগাযোগের মাধ্যমে সে অনুতপ্তটা বা দুঃখটা প্রকাশ করবে আমি জানি না। তবে আমি বলবো আপনারা যাই ভুল করেছেন তার জন্য যেভাবে হোক আপনারা পরিচয়বাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ আপনারা চাইলেও সেই তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সংগঠনে সেই গঠনতন্ত্রকে রুখতে পারবেন না। আপনারা ভুলেছিলেন, হয়তো সেই ভুলটা আজকে প্রমাণিত হয়েছে আজকে 18 ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে। সাথে সাথে আমি রোশানী ইউনিয়নের আহ্বায়ক কমিটি যারা তৈরি ভাই এবং সদস্য সচিবকে জাফরনগর ইউনিয়নের পক্ষ থেকে আমি অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে সম্মেলন আজকে সফল হতে যাচ্ছে তার জন্য ফরিদপুর উপজেলার পক্ষ থেকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে ভাইয়েরা